জুলাইয়ের ৩৬ দিনের যে অভ্যুত্থান, আমি মনে করি এটা আমাদের একটা বিরাট সুযোগ করে দিয়েছে আমাদের নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা। এবং সত্যিকার অর্থে আমি মনে করি যে এই ৩৬ দিনের অভ্যুত্থান হচ্ছে আমাদের ৭১-এর স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠা। কেননা সেই ৭১-এ যখন দেশ স্বাধীন হয়েছে এবং আমার সৌভাগ্য, আমি একজন সাধারণ মুক্তিযোদ্ধা ছিলাম, তো আমাদের কি স্বপ্ন ছিল? গণতন্ত্র। আমাদের স্বপ্ন ছিল একটা স্বাধীন দেশ করা, নিজেদের মন খুলে আমরা দেশের গান করব, কবিতা লিখব, কথা বলবো, সেই রকম দেশ। তো দুর্ভাগ্যবশত সেই রকম দেশ আমাদের হাতছাড়া হয়ে গেল। এবং বিশেষ করে শেষের যে ১৫ বছর শেখ হাসিনার সরকার, এটা অত্যন্ত নিপীড়নমূলক এবং কণ্ঠরোধ করার একটা সরকার। তো সেই সরকারটা যে চলে গেল, তাতে আমরা মুক্তি শুধু না, নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছি, নতুন করে দেশ গড়ার সুযোগ পাচ্ছি। তো সেটা হলো একটা সম্ভাবনা। কিন্তু ইতিহাস বলে যে সব সম্ভাবনার সময়েই কিছু বলতে পারেন যে নেগেটিভ ফোর্সেসও এসে যায়। তো আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের যারা ছাত্র নেতৃত্ব, জনগণের নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব এবং যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার নেতৃত্বে যিনি আছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, আমি মনে করি সবার সম্মিলিত একটা প্রচেষ্টায় আমরা স্বপ্নটাকেই বাস্তবায়ন করতে পারবো। এবং সেই স্বপ্নের বাস্তবায়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করার যারা উদ্যোগ নিচ্ছে তারা ব্যর্থ হবেন এবং আমাদের গণতান্ত্রিক সোনার বাংলা আমরা ফিরে পাবো। আমরা ৭১-এর মূল্যবোধ ভিত্তিক বাংলাদেশ পাবো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এখন এই পরিবেশে একটা মহল স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে তারা কথা বলছে, তারা তাদের নিজস্ব চিন্তাধারাকে বলতে পারেন যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা কোনোভাবেই মুক্ত সংবাদপত্র, মুক্ত চিন্তার পরিবেশ হতে পারে না। এবং এটা নিয়ে সরকারও বলেছেন, দৃঢ়ভাবে বলেছেন যে এই বিপ্লবোত্তর সরকার সব ধরনের সাংবাদিকতার উপরে নীতি, সাংবাদিকতার মধ্যে অবরোধ, স্বাধীন সাংবাদিকতার বিপরীতে কোনো জিনিস তারা গ্রহণ করবেন না, তারা এটাকে এগোতে দেবেন না, তারা এটাকে খুব দৃঢ় হস্তে প্রতিহত করবেন। তো সেখানে আমরা আশাবাদী। তবে আমরা এইটুকু বলতে চাই যে স্বাধীন সাংবাদিকতা না থাকলে দেশের বিকাশ, দেশের উন্নতি হবে না। এবং আমার দৃঢ় বিশ্বাস যে শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে যে সে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করেছিল। সে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতন আইন করে, আরও অনেক আইন করে এবং সরকারি আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে সাংবাদিকদেরকে ইন্টিমিডেট করে, সাংবাদিকের জেল জুলুম দিয়ে, তাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইন ব্যবহার করে এমন একটা পরিবেশ সৃষ্টি করছিল। সেটা অবশ্য আমাদের জন্য বড় দুর্ভাগ্য। কিন্তু এটাও ঠিক যে এটা স্বাধীন সাংবাদিকতা না থাকার ফলে সরকার সত্যটা দেখছিল না, সত্যটা জানছিল না, সত্য থেকে সে বিচ্যুত হয়ে গেছিল। এবং এই সত্যের সঙ্গে বিচ্যুতির জন্যেই কিন্তু সরকারদের পতন হয়। এবং আমি মনে করি শেখ হাসিনা সরকারের পতনের অন্যতম কারণ হচ্ছে স্বাধীন সাংবাদিকতাকে রোধ করার প্রয়াস।